আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য অত্যন্ত একটি দুঃখের সংবাদ। সেটা হচ্ছে বর্তমানে একদিন ধরে আমরা খবর পাচ্ছি যে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে যারা একদিন ধরে আমরা খবর পাচ্ছি যে ভিএফএস গ্লোবালে পুনরায় জমা দেওয়ার পরে যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন এবং যারা ইতিপূর্বে স্ক্যান কপি বা ইমেল করে রেখেছিলেন তাদেরকে ভেরিফাই করার পর পুনরায় এম্বাসিতে ডাকার পরেও ভিসা রিজেক্ট হচ্ছে বা তাদেরকে ফোন দিয়ে বলছে যে আপনার পাসপোর্টটি উইথড্র করে নিয়ে যান, আপনার নলস্তাটি আমাদের ইতালীয় সার্ভারে পাওয়া যাচ্ছে না। এটা আসলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটি দুঃসংবাদ, কারণ তারা একবার পাসপোর্ট রিটার্ন দিয়েছে, রিটার্ন দেওয়ার পরেও আরেকবার তারা যাচাই বাছাই করে এম্বাসিতে ডেকেছে এবং তারপরেও তারা বলছে যে তাদের ওয়েবসাইটে আমাদের নলস্তাগুলো শো করছে না, আপনারা পাসপোর্ট উইথড্র করে নিয়ে যান। তো আপনাদের এরকম একটি কল রেকর্ড শোনাবো এবং ভুক্তভোগীদের মুখ থেকে এই তথ্যগুলো সরাসরি আপনাদেরকে দেব যে তাদেরকে কি বলা হয়েছিল বা তাদেরকে কি ফোন করে কি বলা হচ্ছে। তো কল রেকর্ডগুলো শুনুন এবং হোয়াটসঅ্যাপের ভয়েসগুলো শুনুন এবং পরবর্তীতে আমি বলে দেব যে আসলে কি কারণে এটার প্রতিকার কিভাবে করা যায়। আপনি আসাদুজ্জামান বলছেন? জি স্যার। আমি ইটালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ফোন দিয়েছি। জি জি বলেন। আপনার পাসপোর্ট এবং ফাইল এম্বাসি আমাদের কাছে ফেরত দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? জি জি। কারণ হচ্ছে আপনার যে নুলাসটা এটা এম্বাসির ওই ওয়েবসাইটে ভ্যালিড পায় না, ইনভ্যালিড পাইছে, ইনভ্যালিড। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনি যদি উইথড্র করতে চান আপনার পাসপোর্টটা, হ্যাঁ আপনার পাসপোর্ট উইথড্র করলে এম্বাসি ভিসা ফিটা আপনাকে ফেরত দিয়ে দিবে, বুঝতে পারছেন? তো একটা উইথড্র লেটার নিয়ে আসবেন, রিসিপ্ট নিয়ে আসবেন এবং একটা চেক বই পাতা নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমার কয় তারিখে জমা দিতে হবো? এটা আপনি চাইলে আবার সংশোধন করে পরে জমা দিতে পারবেন, সমস্যা নাই। আপনি চাইলে কালকে উইথড্র করে পরশু দিনে জমা দিতে পারবেন। আচ্ছা আপনার বুঝেন নাই? হ্যাঁ, এখন আমার কি দিতে হবো অফিসে? এখন আপনি চাইলে উইথড্র করে নিয়ে যেতে পারেন পাসপোর্ট, কালকে চলে আসবেন, এসে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন রাইছে, বুঝছেন? এখন ওইখানে আমি রাখতে চাই, ঠিক আছে, পাসপোর্টটা। আর রাখতে চাইলে হচ্ছে যদি আপনার উইথড্র না করতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবেন, তারপরে কি হবে আমরা জানি না, বুঝতে পারছেন? আমার কিছু দিতে হবে ওইখানে? না না, যদি আপনি উইথড্র না করতে চান ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবেন। তাইলে তো আবার মনে করেন যে আমার এই সমস্যা হইব না? এটা আমরা জানি না তারপরে কি হবে। আর যদি উইথড্র করে নিয়ে যান সেক্ষেত্রে আপনি আবার পরবর্তীতে আবার জমা দিতে পারবেন চাইলে। আমার কোনো মালিকের ডকুমেন্টস বা কোনো কিছু লাগলে আমি দিতে পারবো? আপনার নোলাসটাই তো আনভ্যালিড, ইনভ্যালিড বুঝেন নাই? ভ্যালিড না হলে তো ভিসা দিবে নাকি, বুঝেন নাই? সিস্টেমে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? তাদের যে সুই ওয়েবসাইট ওইখানে পাওয়া যাচ্ছে না। তো আপনি চাইলে হ্যাঁ বলেন। তো আপনি চাইলে পরবর্তী সংশোধন করে আবার জমা করতে পারবেন, যদি বা অন্যান্য ব্যবস্থা জমা দিতে পারবেন যদি পাসপোর্ট উইথড্র করে নিয়ে যান, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো অরিজিনাল রিসিপ্ট নিয়ে আসবেন, হ্যাঁ, উইথড্র লেটার নিয়ে আসবেন আর একটা চেক বইয়ের পাতা নিয়ে আসবেন, যেটা দিয়ে টাকা তোলেন ওই চেক বইয়ের পাতা আনতে হবে, যেটাতে আপনার হবে আর কি, মানে রাউটিং নাম্বার আছে চেক বইয়ের পাতায়, ওইটা একটা ফটোকপি আনলেই হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে তাহলে চলে আসেন। হ্যাঁ, তো আপনারা তো কল রেকর্ডগুলো এবং ভয়েসগুলো শুনলেন। এখন এটার প্রতিকার হচ্ছে যে যখন বাংলাদেশ এম্বাসিতে জমা দেওয়া হয় পুনরায় ফাইলগুলো, তখন মালিকের কাছে একটি প্যাক যায় যে আপনার এই কর্মীটা এখন লাগবে কি লাগবে না। যখন মালিক বলে যে এই কর্মী এখন আমার লাগবে, ইয়েস বলে, তখন তার ভিসাটা দেওয়া হয়। আর যখন তাদেরকে বলে যে না আমার এখন এই লোকগুলো লাগবে না, তখন এই ভিসাগুলো তারা রেভোকা করে দেয়। আর তখনই ফোন দিয়ে বলে যে আপনাদের পাসপোর্টগুলো উইথড্র করে নিয়ে যান। তো এটার সমাধান হচ্ছে যে যখন আপনার এম্বাসিতে পুনরায় পাসপোর্ট জমা দিতে বলবে, জমা দেওয়ার পরে 7 দিনের মধ্যে মালিকের কাছে একটি প্যাক যাবে যে আপনার এই লোক লাগবে কি লাগবে না। তখন মালিক যদি উত্তর দেয় হ্যাঁ লাগবে, তখন ভিসা হবে। আর যদি মালিক উত্তর দেয় যে না এখন লাগবে না, তখন আর এই ভিসাটি হবে না।
তো এটাই কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে। তো সবাই খেয়াল রাখবেন যে আপনার মালিকের কাছে এই প্যাকগুলো গেছে কিনা। যদি যায় সাথে সাথে 7 দিনের ভিতরে এটার উত্তর দিতে হবে। 7 দিন পরে যদি উত্তর দেয় বা মালিক যদি না দেখে, তখন কিন্তু এই নুরস্তাটা রিভোকা হয়ে যাবে আর আপনারা ভিসা পাবেন না। তো সবাই সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কারণ আমরা 2 বছর 2.5 বছর যাবৎ পাসপোর্ট এম্বাসিতে রেখে ভোগান্তির শিকার হয়ে যখন পুনরায় আবার পাসপোর্ট আমরা জমা দিছি সব নুরস্তা চেক করে, তখন আবার বলতেছে যে আমাদের নুরস্তাগুলো ইতালীয় যেই স্পত্তিলো ইউনিকো পার ইমিগ্রেশন বা সুইয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।